বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ইলিশ মাছের ঝাল করে দেখাচ্ছি। আর এটা একটু হালকা করে ভেজেই করব। খুব বেশি ভাজবো না, খুবই হালকা করে একটুখানি ভেজে নেব। তারপরে আমি এটা রান্না করব। আর এই ইলিশ মাছের ঝাল করতে আমার কি কি লাগছে দেখে নাও। আমার লাগছে সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। আমি মশলাটা বেটে নিই, সর্ষে আর কাঁচা লঙ্কা। বন্ধুরা দেখো, ইলিশ মাছের ঝাল করার জন্য আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি বেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি ইলিশ মাছগুলো হালকা করে একটু ভেজে নেব। ভেজে তারপর কিন্তু আমি রেসিপিটা করব। আর এই যে দেখো, ইলিশ মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা ভালো করে মাখিয়ে নিই, তারপর তেলটা গরম হলে আমি ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এই যে ইলিশ মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমার কিন্তু তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। খুবই হালকাভাবে ভাজবো, খুবই কড়া করে ভাজবো না কিন্তু। এই দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে। বন্ধুরা দেখো, আমি ইলিশ মাছের কটা পিস আমি আগে ভেজে নিচ্ছি। এটা ভেজে নিয়ে তুলে নেবো। তারপরে দেখো, এই যে বাকিগুলো যেগুলো আছে এগুলো ভেজে নেবো। এবার আমি একটু উঠিয়ে দিচ্ছি। আমার এক পিস হয়ে গেছে। আমি খুবই হালকাভাবেই ভাজছি বন্ধুরা। আমি এবার উঠিয়ে দিই। ভেজে নিয়ে হালকা করে ভেজে তুলে নেব। বন্ধুরা দেখো, আমি আগে প্রথমে এই কটা মাছ ভেজে তুলে নিয়েছি। এবার যে কটা আছে আমি এবার কড়াতে দিয়ে দিচ্ছি। এগুলো ভেজে নিই বন্ধুরা, ভেজে তুলে নিই, তারপর তোমাদের রেসিপিটা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু খুবই হালকাভাবেই ভেজেছি, কড়া করে ভাজলাম না। এবার এগুলো তুলে নিয়ে আমি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমার ইলিশ মাছ থেকে অনেকটাই তেল বেরিয়েছে। আমি কিন্তু আর তেল দিচ্ছি না। এই তেলের মধ্যে এবার সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে